আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা যারা আমার ভিডিও দেখছেন, তো আশা করব সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছি। তো প্রচুর গরম পড়েছে, তো এই গরমে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব এই ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো এই তো আমি কিন্তু সকালবেলা উঠি কিন্তু নাস্তার তো করে নিয়েছি, সকালের কাজগুলো শেষ করে এই যে মাছ ভিজিয়ে দিলাম, এসেই রান্না করব। তো তো এখানে আমি পাবদা মাছটা একটু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম, এখন ঘরের অন্যান্য কাজগুলো করে নেব এই ফাঁকে। তো কি আর বলবো, প্রচণ্ড গরমে আসলে শরীরে অস্বস্তি লাগছে। সকালে রাতে এখন মানে কোনো সময় এখন কোনো টাইমে আসলে শান্তি নেই, কেননা আমার বাসাটা তো একদম উপরে 6 তলায়, তো একদম ছাদের সাথেই। তো প্রচণ্ড গরমের দিন, মানে গরম সহ্য করার মতো না। আর যেহেতু চারো কিনারটা খোলামেলা, রোদও আসে ঘরে, রোদের আলো, বাতাসও আসে, তবে গরম বাতাস, মানে গরমে বাতাসটা যখন আসে শরীরে লাগলে দেখা যায় শরীর জ্বালাপোড়া করে, ওইভাবে ঠান্ডা লাগে না। তো কি করার, রাতেও ঘুমাতে পারি না এই গরমে, তারপরেও তো ঘরের কাজ তো করতে হবে। তো এখন অস্বস্তি লাগতেছে আসলে গরমে। আল্লাহ আল্লাহ করে গরমটা একটু কমে গেলে আসলে ভালো লাগবে। এখন কি করব, গরম যাই হোক, গরম কিংবা ঠান্ডা, তো আমাদের নারীদের তো আর কোনো কিছুতেই কিন্তু কোনো নাই, আসলে আমাদের ছুটি নেই, আমাদের কাজ করতেই হবে ঘরে, সেটা গরম হোক কিংবা ঠান্ডা হোক, আমাদের রেগুলার যে কাজগুলো আমাদের কিন্তু করতেই হয়। অতিরিক্ত শীতেও কিন্তু কাজ করতে কষ্ট, আবার অতিরিক্ত গরমেও কিন্তু কাজ করতে কষ্ট, তো কিছু তো করার নেই। তো এই যে একটু একটু করে ঘরগুলোকে ক্লিন করে একটু একটু জায়গা একটু একটু যে চেঞ্জ করতেছি কিছু কিছু জায়গায়। আমার অভ্যেসটা আসলেই অনেক খারাপ, এক জায়গায় আমি বেশি দিন একটা জিনিস রাখতে পারি না, সেটাকে সরিয়ে ফেলি, সরিয়ে আরেক জায়গায় নিয়ে রেখে দেই। এই অভ্যেসটা জানি না আসলে কেমন, তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় না একটু চেঞ্জ করলে মনে হয় আসলেই ভালো লাগে। তো এই যে কিছু ফুলগুলো ধুয়ে নিচ্ছি, ময়লা পড়ে গেছে, ডাস্ট পড়ে গেছে, তো একটু একটু করে প্রতিদিন 2-3টা করে ধুয়ে নিচ্ছি একেবারে। তো আসলে ধোয়ার পায়ের জন্য, যে পায়ের ব্যথা বললাম, বিছানাতেই তো উঠতে পারি না ভালো করে, কাজ তো করতে পারি না, একটু যখন ভালো লাগে তখনই ভিডিও করি। ওষুধ তো চলতেছে, 2 মাস ওষুধ খেতে বলেছে ডক্টর, তো খাচ্ছি ওষুধ, দেখি আল্লাহ ভরসা। আর এই যে বারান্দায় চলে আসলাম, গাছগুলোকে কিছুক্ষণ পর পরই পানি দিতে হয়, কেননা এই যে ঘণ্টাখানিক গেলেই মনে হয় কি যে আবার মাটিটা একদম শুকিয়ে গেছে, আর গাছগুলোর পাতা একদম কুঁকড়ে যায় গরমে। তো আমি 3-4 বার করে রাতেও দেই, শোয়ার আগে পানি দিয়ে তারপর শুয়ে, আবার সকালবেলা উঠে আবার এই যে এখন আবার দিয়ে দিচ্ছি পানি। আসলে মানুষ আমাদেরই তো একটু পর পরে কিন্তু পানি খেতে হয়, শরীরে পানির ঘাটতি দেখা দেয়, গরমে অতিরিক্ত ঘাম হয়ে যায়, তো পানি কিন্তু প্রচুর পানির চাহিদা থাকে। তো গাছদেরও তো, ওদেরও তো প্রাণ আছে, তো এই যে পানি দিয়ে দিলাম এখন আবার একটু দিয়ে, এই যে ঘর অফ ক্যামেরায় ঝাড়ু টাড়ু দিয়ে এই যে এখন একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন টিভি ছাড়লেই নিউজে বিভিন্ন রকমের খবর শুনতে পাই, আসলে ভালো লাগে না। এই যে আবার যুদ্ধ লেগে গেছে পাকিস্তান আর ভারত, জানি না আমাদের দেশে কি হবে আর আমাদের কপালে কি আছে, তবে আল্লাহ ভরসা।
এই যে যুদ্ধের কথা শুনলেই কিন্তু ভয় লাগে। আমি তো ৭১ সালের যুদ্ধ দেখি নেই, ওইটার অনেক পরে আমার জন্ম। তো এখন ওই যে যুদ্ধর তো কোনো আইডিয়া নেই যে কী হয়, তবে যতটুকু শুনেছি খুব ভয়াবহ অবস্থা সহায় মুরব্বীদের থেকে। আর টিভিতে দেখি মাঝে মাঝে সিনেমাতে যে কী অবস্থা যে হয়েছিল আমাদের ৭১ সালের যুদ্ধে। আবার বিভিন্ন দেশের যুদ্ধর নিউজগুলো তো দেখি, তো ভয় লাগে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে। এমনিতে তো আমি আমার 3টা বাচ্চা নিয়েই তো আসলে থাকতে হয়। তো আর যেইখানেই মানে এখন আসলে কি বলবো, আর পুরোটা পৃথিবী মানে অস্থির। এই যে দাবানল, বন্যা, তারপর ভূমিকম্প হচ্ছে, তারপর হচ্ছে আবারও এই যে যুদ্ধ লেগে গেছে। আর প্রতিটা দেখা যায় ঘরে ঘরেই কিন্তু অশান্তি, শান্তি নেই কোনোখানে। মনে হচ্ছে যে অতি তাড়াতাড়ি হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমনই মনে হয় মাঝে মাঝে। তো আমি এই যে কথা বলতে বলতে ঘরের কাজগুলো করে এই যে এখন একটু রান্নাটা বসিয়ে দিব। আজকে যে পাবদা মাছ ভুনা করব, আর সাথে সাথে যা যা করব অফ ক্যামেরায় করে নিব। আসলে গরমের মধ্যে ভিডিও বানাতে খুব কষ্ট। আর গত ভিডিওতে অনেক আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেছে, লাড্ডুগুলো পছন্দ করেছেন, সেজন্য আমার সমস্ত আপুদের ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক আপুরা তো বিভিন্ন ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করতেছে, খুব ভালো ভালো কমেন্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক খুশি আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আর আপুদের অনেক ধন্যবাদ যে আমাকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য। আসলে এই ভালোবাসার যোগ্য কি না আমি জানি না আসলে, তবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকুই আপুদের ভালোবাসা পাচ্ছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমার এই যে কাজ করার অনুপ্রেরণা জাগায়। আসলে মাঝে মাঝে মনে হয় যে অফ করে রেখে দিই, তবে আবার মনে করি যে না, কেন থাক। যখনই কমেন্ট পড়ি আবার লাইক আসে, কমেন্ট পড়ি, কমেন্ট করে সুন্দর সুন্দর, তো দেখে ভালো লাগে, আবার উৎসাহ পাই যে না আরেকটা ভিডিও বানাই দেই। তো কাজ করে যাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন এইভাবে সব সময়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপুরা, আর লাইক করে দিবেন। আসলে আমার এই বয়সে এসে হাজব্যান্ড মারা যাওয়ার পরে আর কি আমার মনে হচ্ছে আসলে নারীদের আসলে নিজের পায়ে দাঁড়ানো অনেক জরুরি। যেভাবে একটা লোক মানুষ কাজ করে, আর্নিং করে, নিজের পায়ে দাঁড়ায়, তো আমার মনে হয় কি যে নারীরাও এভাবে দাঁড়ানো উচিত। আসলে সময় কাকে কখন কি দেখায় সেটা তো আমরা বলতে পারি না। আজকে আমরা যে বাচ্চারা অনেক ভালো, কালকে যে ভালো থাকবে সেটা তো বলা যায় না। আর বিশেষ করে মেয়েদের তো অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমার হাজব্যান্ড মারা গেছে, 3টা বাচ্চা আছে, বাচ্চার জায়গায় আসলে বাবা মার পরে কিন্তু হাজব্যান্ড মেয়েদের জন্য সব কিছু। হাজব্যান্ড আর বাবা মা যেভাবে আমার সব কিছু পূরণ করে, আমাকে দেখাশোনা করে, ওইভাবে কিন্তু আসলে বাচ্চারা চাইলেও পারবে না, কারণ আমি তো গার্ডিয়ান, বাচ্চাদের জন্য আমিই করব। আমার থেকে বাচ্চারা আশা করে বেশি। আর আমার আসলে করতেও ভালো লাগে না। এখন মনে হচ্ছে যে এখন কেন, আরও 5 বছর আগে যদি কেরিয়ার শুরু করতাম হয়তো এখন নিজের পায়ে দাঁড়াতাম। আসলে কেরিয়ার গড়ার বয়সেই কিন্তু আমাদের সংসার নিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। অনেক মেয়েরাই এই কাজটা করে, সংসারে এতটা ব্যস্ততা থাকে তাদের, আর বাচ্চা নিয়ে আমরা এতটা ব্যস্ত থাকি যে নিজের দিকে তাকাই না। যদি তাকাতাম হয়তো নিজে এখন নিজের পায়ে দাঁড়ানো থাকতাম, কারোর উপরে নির্ভরশীল হতে হতো না। আসলে কথা বলতে বলতে অনেক কথা বলেই ফেললাম, আমার আপু ভাইয়াদের কাছে কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক আপুরাই দেখবেন আমি জানি, আমার বয়সে যারা ছোট আছে, যারা মাত্র সংসার জীবন শুরু করেছে, তো তাদের উদ্দেশ্যে বলছি, সংসার তো করবেই, বাচ্চা তো দেখবে, সব কিছুই করবে, তবে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নেবে। এখন থেকে যদি করো তাহলে ভবিষ্যতে তোমার আর কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। ট্রাস্ট মি আপুরা, পৃথিবীতে কারো আপন কেউ নেই, আল্লাহ ছাড়া মানুষের কিন্তু কেউ নেই। যখন তোমার সময় ভালো থাকবে তখন তোমার আশেপাশে মানুষের অভাব হবে না, কিন্তু যখন সময় খারাপ থাকবে তুমি কাউকে খুঁজেও পাবে না। এটাই পৃথিবীর নিয়ম।
এই বয়সে এসে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো বলছি সময় থাকতে থাকতে নিজের জন্য সব কিছু করে নাও, এখনও সময় আছে।